ধনে পাতা কুচি দুটো দিয়ে দিলাম। এই রসুনটা বাটা হয়ে গেলে এবার আমি উনুনটা ধরাবো। ননদরা সব ঘুরতে গেছে সেখানে বাঁধে। নমস্কার বন্ধুরা, কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। এই যে আমার 3 ননদ বাড়িতে এসেছে, তাই বাজার থেকে মাংস এনেছি। মাংসটা রান্না করব আজ পুরো অন্য রকম, পুরো তার স্বাদটাই হবে আলাদা। ভিডিওটা দেখতে থাকো, আমাদের ভালো লাগবে। এই যে দেখছো বন্ধুরা, এই যে লেগ পিসগুলো দেখছো, বড় মুরগি এনেছে বাজার থেকে। দেখছো ননদরা তো আসেনি, ওরা তো দূরে বাড়ি, তাই এসেছে বাজার থেকেই বড় মুরগি এনেছে, সব লেগ পিস, বড় বড় পিস। তাহলে আমরা মাংসটাকে প্রথমে ধুয়ে নিই। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এবারে একটুকু জলটা ঝরে গেলে একে আমি একটা বেলার মধ্যে ঢেলে নুন হলুদ সব কিছু মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এবারে মাংসটাকে আমি বেলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এইটাকে পরিমাণ মতন লবণ দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এই যে আমাদের বাটা লঙ্কা, এই লঙ্কা একটুকু দিয়ে দিলাম। বাটা লঙ্কাটা দিলে তরকারির টেস্ট খুবই ভালো হবে। সবাই তো পেস্ট করেই মশলা বাটা হয়, কিন্তু আমাদের সব শিলনোড়াই বাটনা বাটা হয়। এবারে এর মধ্যে সরষের তেল কিছুটা দিতে হবে। এবারে এই যে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, এই পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবারে আজকের আমি একটু ধনে পাতা দেবো। ধনে পাতা দিলে এর টেস্টটাই অন্যরকম হবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। আজকের আমি লেবুর রসও দিয়ে দিচ্ছি একটুকু। লেবুর রসটা দিলে মাংসগুলো সব সুন্দর গোটা গোটা হয়ে থাকবে। জানো তো, যতই দেশির মাংস হোক না কেনা, তবুও এখনকে সব খাবার মুরগি তো। আমার 3 ননদ তো এসেছে, তো ওই জন্য তো তাদের জন্য বড় মুরগি কিনে এনেছে তার দাদা। এবারে বন্ধুরা, আমার মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে উনুনটা ধরাবো। এই যে চাপাটা দিয়ে দিলাম। হলো বন্ধুরা, এবারে আমি আদা রসুনটাকে বেটে নিই। এখনকার দিনে তো সব যন্ত্র বেরিয়ে পড়েছে, সেই যন্ত্রতে সবাই পেস্ট করে নেয়। কে এত খাটবে? কিন্তু আমি সব সময়ের জন্যই শিলনোড়াতেই বাটনা বাটি। তাই সবাই, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় বন্ধু বান্ধব সবাই বলে আমার রান্নাটাই তাদের ভালো লাগে, পছন্দ হয়। আমি ওই পেস্ট করতে আমার ভালো লাগে না। শিলনোড়ায় একটা আলাদা রকমের টেস্ট বাড়ায়। আগে আমার মা ঠাকুমারা তো সব শিলনোড়াতে বাটতো,
তখনকার দিনে তরকারির টেস্ট কত সুন্দর হতো, কিন্তু এখন সব এই মিক্সারে পেস্ট করা ধরেছি। কিন্তু আমি শিলনোড়া ছাড়িনি। শিলনোড়ার তরকারি কত সুন্দর খেতে লাগে। এই রসুনটা বাটা হয়ে গেলে এবার আমি উনুনটা ধরাবো। ননদরা সব ঘুরতে গেছে সেখানে বাঁধে। তারা তো একদিন এসেছে, দুদিন এসেছে, তাদের কি আর কাজের কথা বলবো, এই জন্য আমাকেই করতে হবে। বন্ধুরা, এই মশলাগুলো আমার বাটা হয়ে গেছে, এবারে আমি উনুনটা ধরাবো। চলো বন্ধুরা। বন্ধুরা, কড়াটা আমার তেঁতে গেছে, এবারে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এই যে দেশি মাংসটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা তেঁতে গেছে, এর মধ্যে আমি এই বাটা যে লঙ্কাটা ছিল, এই বাটা লঙ্কা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। কারণ বাটা লঙ্কা দিলে এর টেস্ট আলাদা হবে, আর তেলের মধ্যে দিলে এর কালার আলাদা হবে, এর রঙটাই সুন্দর হবে। এবারে তেলটা কত সুন্দর ছেড়ে ছেড়ে গেছে, দেখছো বন্ধুরা? এবারে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অল্প লবণ একটুকু দিলাম পেঁয়াজটা, যাতে করে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। এর মধ্যে আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, কারণ মাংসতে হলুদ দেওয়াই আছে, তাই একটু পরিমাণ কম দিলাম। এরপর এই যে আমি রসুনটা বেটেছিলাম, এই রসুনটা আমি দিয়ে দিলাম। এটা একটু নাড়তে নাড়তে এবারে আমি আদার বাটাটাও দিয়ে দেবো। এবারে আদার বাটাটাও আমি দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। এই যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, দিলে এটা স্বাদও অন্যরকম হয়, রঙটাও খুব সুন্দর। এইবারে মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি মাংসটাকে ঢাকাটা খুলে এই ঢেলে দেব। দেখছো মশলাটা আমার কষা হয়ে গেছে।
এই ধনেপাতার কুচি দুটো দিয়ে দিলাম। ধনেপাতা যেখানে দিবে সেখানটাই ভালো লাগে, ঝোলে টোলে ঘুগনি সব কিছুতে ধনেপাতার। আমার বাড়িতেই তো বাগানের চাষ। বাগানে যখন ছিল না বাজার থেকে, তখন 100 টাকা 200 টাকা করে কিলো আনতে হতো। কই এক গছা আনতো 20 টাকা 25 টাকা। এখন আমার বাড়িতে হয়েছে। বন্ধুরা, আলুগুলো আমি কেটেছিলাম ছোট আলু বলে, এগুলোকে ভাজি না, এই জন্য এমনি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেব। এই যে দুটো বাচ্চা মোটে আমাকে আড়ি করতেছে, 2 পিস দাও 2 পিস দাও, কষা মাংস খা, তোরা খা। কিরকম হয়েছে টেস্টটা? ভালো। বাবা ভালো হয়েছে, ভালো হয়েছে। এবারে মাংসটা আমার কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মাংসটা তো জল না দিলেও হয়ে যেত, কিন্তু আমাদের অনেকজন এসেছে না, ননদরা আছে আর তার নাতিপুতিরা আছে, এই জন্য জলটা দিতে হচ্ছে। একটু ঝোল খাবে, আর আমাদের 3 জন যখন থাকি জল দেই না মাংসতে। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, মাংসের ঝোলটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঢেলে নেব। এর উপরে না কয়েকটা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলে এই ধনেপাতার টেস্টটাই সুন্দর হবে। হয়েছে। খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি হয়েছে। রান্নাটা কেমন হলো কমেন্টে জানিও। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও।